ঘুমোচ্ছি। তুই নিচে আসবি না আমি যাব? আর না না, থাক, আমি আসছি। ভালোই লাগে না প্রতিদিন এই যে এইটা করস। আয় আয়, কি খবর মামা? কি খবর মামা, কেমন আছেন? মামা একটা চা দাও আর টা দাও। কি রে, তাও খাওয়া শুরু করছো? আরে মামা এইটা সেইটা না, এইটা ওইটা। কোনটা? তুমি তো খুবই চালু, নগদে নগদে। দাও দাও, তা কোথায়? এই যে মামা আপনারটা। কি বুঝলে? জব টব পাইছস নাকি? চাকরি, জব, এগুলো তো সোনার হরিণ মামা। তবে কিছু একটা পাইছি। কি বল? চাটা খা না, বলতেছি। শোন, তোকে প্রত্যেকটা দিন মিনিমাম 10টা থেকে 12টা মেয়ে প্রপোজ করে। তাও ঠিক। প্রতিটা প্রপোজে যদি আধা ঘন্টা করে লাগে, তাহলে দিনে কতগুলো সময় নষ্ট? এই সময় নষ্ট কার? আমাদের। হ্যাঁ, এই জন্য টুলেট লাগাইছি মামার এইখানে। যত মেয়ে আছে সব প্রপোজ করবে, মামার কাছে এসে জমা দিবে, আমি নিয়ে তোরে দিয়ে দিব। এইসবের মানে কি তোমার? মানে কিছু না, আবার একদিক দিয়ে অনেক কিছু। সেই কিছুটা কি? বলতেছি শোন, প্রত্যেকটা দিন 10টা 12টা মেয়েদের যদি সময়টা দেস, এটা যদি দিস তাহলে তো সময়টা নষ্ট, তাই না? আধা ঘন্টা করে নষ্ট। চিন্তা কর কতটা সময় নষ্ট। সময়টা আমাদের নষ্ট। আমি করছি কি, মামার এখানে টুলেট লাগাই দিছি। যত মেয়ে আছে সবাই এখানে আইসা প্রেমপত্র যত আছে মামারে জমা দিবে, মামা আমারে দিয়ে দিবে, আমি তোরে দিয়ে দিব। সময় বেঁচে গেল, আধা ঘন্টা আমাদের পুরা চিঠি পড়ে ফেলবো। ও তাই না? তুই তো আমার অনেক বড় একটা উপকার করলি। এই জন্য না তোর একটা গিফট দেওয়া উচিত। মামা গিফট করবি? দে দে দে। চোখ বন্ধ কর। আরে চোখের দে। আরে বাবা, ওরে মামা, কি করলি তুই এটা? কি করছিস বুঝছস নাই? তুই আমার মান সম্মান নিয়ে খেলা করতেছস আর আমি তোর ছাইরা দিমু? মান সম্মান নিয়ে খেলা করতেছি মানে? যার জন্য করি চুরি সেই কাচর। মামা ঠান্ডা পানি টানি দাও তো। পানি তো মামা, ঠান্ডা পানি নাই মামা। তাহলে চা বানাও। দেখছো সেটা? এই মামা, কত বিল হইছে? মামা 30 টাকা। টাকা দে। কিসের টাকা দে? এই চাটা খাবো, একটি টাকা দিতে পারবো না। রিকশা ভাড়া আমি দিছি। যা বিল দে। হাত পুরাইছো। সারা শেষরা। শালা ঘ্যাসরা। এই নে নো। চল। তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর লাগছে। পূর্ণিমা চাঁদ বুঝি সুন্দর হয়? কে বললো? আমার তো মনে হয় চাঁদ অন্ধকারেই সুন্দর। চাঁদের কাজ অন্ধকারকে আলো দেয়া, আর আমার মতো প্রেমিকের বুকে আগুন ধরানো। আগুন ধরছে? দেখতে পাচ্ছি না তো। চোখ বন্ধ করো, দেখতে পাবে। এটা তোমার জন্য।
সকালের শুভেচ্ছা, শুভ সকাল। সেম টু ইউ, বাট হু আর ইউ? আমি আবির, পিতা মোজাম্মেল চৌধুরী, মাতা আয়েশা চৌধুরী, মা বাবার একমাত্র সন্তান, থাকি ঢাকাতে, গ্র্যাজুয়েশন করেছি। এত কিছু না লিখে বায়োডাটা সেন্ড করলেই তো হতো। চাইলে সেটাও দিতে পারি। তাই নাকি? জি ম্যাডাম। ম্যাডাম, তা কি এমন দরকারে অবনীকে এসএমএস করা হলো? অবনীর জন্য অবনীকে এসএমএস করা হলো। অবনী কি আমাকে একটু সময় দিবে? কোনো একদিন শোধ করে দিব। সময় থাকলেও ধার দেওয়া যাবে না, কারণ ক্লাস আছে। সময়টা তার জন্যই বরাদ্দ। নিশ্চয়ই অন্য একদিন ধার দেব। ঠিক আছে। বাই। ওয়েদারটা ভালো না রে। আর তোমার ওয়েদার, হাঁটতে হাঁটতে পা ব্যথা করতেছে মামা। তুই চাটা খাওয়াবি না? বস, আপডেট বল। মানে তোর কি হয়েছে বলতো, বুঝতেছি না। কালকে রাত থেকে তুই আপডেট 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 কি শুরু করছিস তুই? আরে বেটা, কি কি জানলি সেটার আপডেট বল। সোজাসুজি বলবি নাকি ওই দিন মতো কোনো গিফট দিব? মানে এই পোড়া এখনো কমে নাই, তুই আবার ভয় দেখাস। শোন, নাম হচ্ছে সাইমা সাদিক অবনী, বাবা বাবু সাদিক, মা মুন্নি সাদিক। হ্যাঁ, বাড়ি নাম্বার 24, ফ্লোর নাম্বার F2। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ মামা, এটা ছিল সকাল 11টার সংবাদের শিরোনাম। বিস্তারিত শোনার জন্য কি তোকে দাওয়াত দিতে হবে নাকি কোনো গিফট টিপ দিতে হবে? মানে বারবার এই ভয়টা দেখাবি না কিন্তু, বলে দিচ্ছি, গিফট দিতে হবে। বিস্তারিত মজনু, লায়লা তো তোমার ইউনিভার্সিটিতেই পড়ে, যাও এবার দেখা সাক্ষাৎ করো। আমার ইউনিভার্সিটি? আরে কোন ডিপার্টমেন্ট, কোন ব্যাচ সেটা তো বল। ও হচ্ছে ইকোনমিক 3rd ইয়ার। আর কটা বাজে দেখতো, 12টার সময় ওর ক্লাস শেষ, ছুটি আজকে। আরে কি বলিস না মামা, মেনি মেনি থ্যাংক ইউ। আমি যাই। হ্যাঁ যাই মানে? 11:30 বাজে, হ্যাঁ। যদি 30 মিনিট লেট করি সে চলে যাবে। মানে চলে যাবে কি? তো বৃষ্টি পড়তেছে, আমি কি করব? মানে একটা প্রেম না, বৃষ্টি আশ্চর্য তো, এবার সামনে এসে দাঁড়ালেন কেন? মাঝে মাঝে সামনে এসে এইভাবে দাঁড়াতে হয়। দেখুন, পরিচয় বলুন, না হলে কিন্তু। এই ওয়েট ওয়েট ওয়েট, আগে এটা নামান। আগে পরিচয় বলুন। বলছি আগে নামান। আরে আমি আবির। তো আপনি আবির, তো আমি কি করব? আরে আমাকে চিনতে পারছো না? আচ্ছা ওয়েট, ও আই এম সরি, আমি একদম চিনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এখন তো এটা নামান, ভয় করছে কিন্তু। ও আবার সরি। আবার সরি? ভাবতেও পারিনি আপনার সাথে এভাবে দেখা হয়ে যাবে। তবে দেখা হয়ে ভালোই লাগছে, অনাকাঙ্ক্ষিত ছিল ব্যাপারটা। কিন্তু আমি ভেবে চিন্তাই আপনার সামনে এসে দাঁড়াইছি, কিন্তু আপনি আমাকে চিনতে পারেননি, এটা আমার দুর্ভাগ্য। দুর্ভাগ্য কেন বলছেন? দুর্ভাগ্য তো তখন হতো যদি এটা দিয়ে আমি আপনাকে আঘাত করে ফেলতাম। হ্যাঁ এটা অবশ্য ঠিক, আমার ভাগ্যটা অনেক ভালো যে আপনি এখনো আঘাত করেননি আমাকে। আপনার ভাগ্য সত্যিই ভালো। আচ্ছা আপনি এমন ছিনতাইকারীর মতো চাকু নিয়ে ঘোরেন কেন? আপনাদের মতো গুন্ডাদের সাহায্য করতে। এই ওহেট, আমি মোটেও গুন্ডা না, আমি অনেক ভালো একটা ছেলে। ভালো ছেলের জন্যই তো এখনো দাঁড়িয়ে আছেন। আচ্ছা ঠিক আছে, চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। শিওর। দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার?
তুমি এভাবে উকিঝুঁকি পাচ্ছ কেন? না মানে আঙ্কেল এমনি। না 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 না, এইভাবে তো কেউ উকিঝুঁকি এমনি এমনিতেই মারে না। তোমার ভাবসাব দেখে তো আমার খুব সন্দেহ হচ্ছে। আমি তো আমার বাড়ির নিরাপত্তা নিয়ে খুব চিন্তায় আছি। আঙ্কেল আমার না কোনো ধান্দা নেই, আমি জাস্ট দেখতেছিলাম আপনার বাড়িটা অনেক সুন্দর। শুধু কি বাড়িই দেখছো নাকি আবার অন্য কিছুও দেখছো? হ্যাঁ আঙ্কেল, আমি শুধু বাড়িটাই দেখছিলাম। বাড়িটা তো সুন্দর, সাথে বাড়ির সব কিছুই অনেক সুন্দর। আমি জানি আমার বাড়িটা সুন্দর, সেটা তোমাকে বলতে হবে না। এখন সোজা রাস্তা মাপো, পিছনে ফিরেও তাকাবে না, আর কারো বাড়ির দিকে এভাবে উকিঝুঁকি মারবে না, তাহলে মানুষজন কিন্তু তোমাকে চোর ভেবে মারধর শুরু করবে। বুঝতে পেরেছো? যাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি আর উকিঝুঁকি মারবো না। আসসালামু আলাইকুম। এই তুমি হাসছো কেন? তো আসবো না? আচ্ছা, কাল বাবার সামনে ধরা পড়ে গেলে অনেক মজা হতো, তাই না? আমার এই অবস্থা দেখে তোমার হাসি পাচ্ছে তাই না? আর যদি ধরা পড়তাম তাহলে কি হতো? কি এমন হতো? বাবা মেরে তোমাকে একদম তো পেশেন্ট বানায় ফেলতো, তারপর হাসপাতালে নিয়ে গিয়ে অনেক বড় একটা ইনজেকশন দিয়ে দিত। আমি কি তোমার বাবাকে ভয় পাই নাকি? কি বলো না বলো। ভয় পাও না? তাহলে ভাবে কাঁপছো কেন? আচ্ছা বাদ দাও, তোমাকে একটা কথা বলবো। বলো। এই মনে করো তুমি একটা শাড়ি পরে দাঁড়ায় আছো, আমি পাঞ্জাবি পরে হাতে এক গুচ্ছ ফুল নিয়ে হাঁটু গেড়ে তোমাকে প্রপোজ করলাম, ব্যাপারটা কেমন হয় বলো তো? খুব বাজে হয় আবির। মানে কি? দেখো আবির, তুমি খুব ভালো ছেলে, এতে কোনো দ্বিমত নেই, যথেষ্ট শিক্ষিত, স্মার্ট, সব ঠিক আছে, কিন্তু এই প্রেম ভালোবাসার বিষয়টা আমার পক্ষে মেনে নেওয়া একটু কষ্টকর হয়ে যায়। কষ্টকর কেন হবে? দেখো আমি না সত্যি তোমাকে ভালোবাসি। তুমি আমার প্রতি যে ভালোবাসার কথা বলছো, এটা আসলে ভালোবাসা না, এটা মোহ। আজ আছে কাল নেই। দেখো এসব ছেলে মানুষগুলো বাদ দাও, তুমি তো যথেষ্ট বড়। অবনি বোঝার চেষ্টা করো, আমি কোনো ছেলে মানুষই করছি না। হ্যাঁ হতে পারে আমি খামখেয়ালি একটা ছেলে, কিন্তু এই বিষয়টা নিয়ে না আমি অনেক সিরিয়াস। আমি না সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম না, সেদিন তোমার সাথে না আমার মনটা জুড়ে গেছে। প্লিজ অবনি একটু বোঝার চেষ্টা করো। এই আবির আজ তোমাকে যেমন ভালোবাসছে সারা জীবন এমনই ভালোবাসবে। আমি ছেলে মানুষই করছি না, একটু বোঝার চেষ্টা করো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। সরি আবির, আমার পক্ষে পসিবল না। দাঁড়াও, তোমার কাছে আর একটা দিন চাইবো, দিবে? আমি সব শোধ করে দিব। প্লিজ না বলো না। ভেবে দেখবো। কাল সকাল 10টায় আমি ওয়েট করব। এই মামা মামা রাখো মামা। কে রে এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস? কি হয়েছে? না কিছু না, এমনি দাঁড়ায় আছি। দেখ আমি কিন্তু সবই বুঝি, ভালো লাগছে না বলে এই সময় এখানে দাঁড়িয়ে থাকে কেউ? কি হয়েছে বল। না মানে কি তখন থেকে মানে মানে বলছিস? মিতু আমি না সত্যি অবনীকে ভালোবাসি রে। আমি না গতকাল ওকে আমার মনের কথা বলেছিলাম, যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম ঠিক তেমন ভাবে। বাহ, তাহলে তো খুবই ভালো। তারপর কি হলো? আমার এই ভালো লাগে নাকি ওর কাছে ছেলে মানুষই মনে হয়, ওর পক্ষে নাকি সম্ভব না আমাকে ভালোবাসা। ওকে তাহলে তোকে ফিরিয়ে দিয়েছে? কতভাবেই না ওকে প্রকাশ করার চেষ্টা করেছি, ওকে বলেছি আমি ওকে ভালোবাসি, ওকে আমার দরকার, ওকে আমি চাই, আমি মন থেকেই চাই, কিন্তু ও আমার কোনো কথাই পাত্তা দিল না। মিতু আমি কি করব, আমি না কিছুই বুঝতে পারছি না। দেখ আবির, আমি তোর সিচুয়েশনটা বুঝতে পারছি, কিন্তু একটা কথা কি জানিস, ভালোবাসা না একতরফা হয় না, আর ভালোবাসা জোর করেও হয় না। ভালোবাসা অনুভবের
বিষয় অনুভব করতে হয়। আর দুজনকে অনুভব করলেই ভালোবাসা দুজনের মধ্যে হয়। আর তুই হয়তো তোর জায়গা থেকে অনুভব করেছিস, ওকে ভালোবাসিস, ও হয়তো তোর মতো করে অনুভব করতে পারিনি, তাই হয়তো বা তোকে ফিরিয়ে দিয়েছে। কতভাবেই না ওকে প্রকাশ করার চেষ্টা করেছি, ওকে বলেছি আমি ওকে ভালোবাসি, ওকে আমার দরকার, ওকে আমি চাই, আমি মন থেকেই চাই, কিন্তু ও আমার কোনো কথাই পাত্তা দিল না। মিতু আমি কি করব, আমি না কিছুই বুঝতে পারছি না। শোন, এভাবে ভেঙে পড়িস না, একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। ওকে আমি বোঝাতেই পারলাম না আমি ওকে অনেক ভালোবাসি। আমি না চোখে কিছুই দেখতে পাচ্ছি না, আমার সামনে সবকিছু অন্ধকার দেখতে পাচ্ছি। অবশ্যই ওকে তুই পাবি, একটু ধৈর্য ধর। এখন চল তো, বাসায় চল। না তুই যা, আমি পরে যাবো। আরে তোকে দেখে তো মনে হচ্ছে সারাদিন কিছুই খাস নাই। চল বাসায় চল, প্লিজ চল। হ্যাঁ তুই যে বললি আমি তোমাকে অনেক ভালোবাসি, অবনী তো তোর কথা শুনিনি। কেন শুনিনি জানিস? মেয়েদের পিছনে অনেক ঘুরতে হয়, অনেক সুন্দর সুন্দর গিফট দিতে হয়, সারপ্রাইজ দিতে হয়, বুঝছিস? তখনই তো সে তোর প্রেমে পড়বে। তুই কথাগুলো না একদমই খারাপ বলিসনি। ওকে আমার সারপ্রাইজ দিতেই হবে, কিন্তু ও আমার সাথে এমন ব্যবহার করেছে, আমার না ওর সামনে যাওয়ার মুখ নেই। তারপরও তোর কথাও সত্যি, আমার এমন কিছু করতে হবে যেটা করলেও খুশি হবে। ওকে সারপ্রাইজ দিতেই হবে আমার, কিন্তু কিভাবে দিব? আইডিয়া, তমাল, আমার বন্ধু তমাল আছে না? হ্যাঁ, তার কাছে আমি শুনবো। আমি দরকার হলে তার বাসায় যাব, বাসায় গিয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব। আমি একটা কাজ করি, আমি তাহলে এখন যাই, আমি তমালের সাথে বসে আলোচনা করি, দেখি কিভাবে ওকে সারপ্রাইজ দেওয়া যায়। হ্যাঁ তাই কর। তুই থাক রে, আমি যাই। ওকে যা। প্লিজ একটু নিচে আসো, আসো না প্লিজ, জাস্ট 1 মিনিট, 1 মিনিট একটু নিচে নামো, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, প্লিজ। আশ্চর্য, বাসার নিচে এসব কি শুরু করছো? বাবা আছে না বাসায়? অবনী, এগুলো তোমার জন্য। তোমার এসব ছেলে মানুষই কিন্তু আমার একদম ভালো লাগছে না। বাসার নিচে এসে এভাবে কি উকি ঝুঁকি মারে, ঢিল ছুঁড়ে? অবনী, এগুলো ছেলে মানুষই না, তোমাকে আমি বলেছিলাম জাস্ট একটা দিন আমাকে টাইম দিতে, আমি তো বেশি কিছু চাইনি, তুমি আমাকে দিলে না। আমি না সারাদিন রাস্তায় দাঁড়াইছিলাম, তারপরও তুমি আসলে না। আমি সত্যি তোমাকে ভালোবাসি, যদি ভালো না বাসতাম তাহলে কি ছুটে আসতাম বলো? আমার অনুভূতিটা যদি তোমার ভিতরে একটু থাকতো, তুমি বুঝতে পারতে আমি তোমাকে কতটা ভালোবাসি। এইটাই তো কথা, তোমার যে অনুভূতি আমার প্রতি কাজ করে, এরকম কোনো অনুভূতি আমার তোমার জন্য কাজ করে না। আমি তোমাকে জাস্ট বন্ধুর নজরে দেখছি আবির, বন্ধুকে তো আর ভালোবাসা যায় না। তুমি প্লিজ প্লিজ এখান থেকে চলে যাও, বাবা যে কোনো সময় দেখে ফেলবে, দেখে ফেললে আমাকে মেরেই ফেলবে। প্লিজ প্লিজ হাত জোর করতেছি, তুমি চলে যাও। আবির, এ মামা কই তুই? তুই এখানে কি হয়েছে তোর? তুই আমার ফোন ধরস না, টেক্সটিং করস না, কাহিনী কি? মন খারাপ। মন খারাপ কেন আমাকে বল। দোস্ত, আমি না অবনীকে অনেক বেশি ভালোবেসে ফেলছি,
কিন্তু ওকে না আমি কোনোভাবে বোঝাতেই পারছি না যে আমি ওকে ভালোবাসি। ও আমার কথাগুলোকে না ছেলে মানুষ হিসেবে নিচ্ছে। দোস্ত, আমি এখন কি করবো বল? আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। আমি ওকে বললাম আর একটা দিন আমাকে সময় দিতে, কিন্তু জানি না সেই দিনটা আমাকে দিবে কিনা। তুই বল না আমি কি করব? এত হতাশ হওয়ার কি আছে? মানে তোর পিছনে যে এতদিন এতগুলো মেয়ে ঘুরে বেড়াইলো, তুই পাত্তা দিছস? দেখ নাই। এখন তুই কাউরে পছন্দ করছিস, তুই সহজে পেয়ে যাবি? শ্রম দিতে হবে মামা, কঠোর পরিশ্রম দিতে হবে, নাইলে তো কারো মন গলবে না। মেয়েদের মন গলা অনেক টাফ, আবার একদিক দিয়ে অনেক সহজ, বুঝছো না? এখন বল আমার কি করা উচিত? কি করব মানে? আচ্ছা তুই আমাকে বল, তুই কি অবনীকে ভালোবাসোস? হ্যাঁ। তুই ওর জন্য সব করতে পারবি? হ্যাঁ, সব পারবো। সব পারবি? হ্যাঁ। তুই সুইসাইড কর। মানে কি সুইসাইড করব মানে? আরে মামা, সত্যি সত্যি সুইসাইড না তো, তুই সুইসাইড করতে যাইতেছিস সেটা ওই মেয়েটা জানবে। শোন, মেয়েদের মন ইমোশন দিয়ে খেলতে হবে। তুমি যদি ইমোশন দাও, মোম গলবে, মোম গললেই অবনীত, বুঝছো না? আচ্ছা তুই কি বলতে চাচ্ছিস বলতো? আরে মামা বুঝ, মেয়েদের মন হচ্ছে মোমের মতো, ঠিক আছে না? আর ওটা শুধু ইমোশন দিয়েই করে। তুই কাজটা করবি, সে জানবে যে তুই সুইসাইড করতে গেছস, ওই যে ইমোশনটা দিয়ে খেলা শুরু হয়ে যাবে, মোমটা গলবে, অবনী তোমার। আমি না তোর কোনো কথাই বুঝতে পারছি না, ক্লিয়ার কর। তোকে কিছু করতে হবে না, তোরে যা জানাই রাখলাম, যা করার আমি করব, বুঝছস না? দোস্ত, তুই যেটা করতে যাচ্ছিস ভেবে চিন্তা করতেছিস তো? মানে এর জন্য আবার বিপরীত না হয়। আরে বিপরীত? ছোটবেলা থেকে তোরে যতগুলো প্ল্যান দিছি একটাও বিফলে গেছে? ওর জন্য যে কি কি করতে হবে রে মামা। নাম্বারটা দে। কেন, ওর নাম্বার দিয়ে তুই কি করবি? নাম্বার দেয়া চাউল ভাইজা খাবো, নাম্বার দে। ফোন করবো, কোনো কথা বলবি না, চুপচাপ শুনবি। হ্যালো অবনী? জি, কে বলছেন? আমি কেউ একজন, তো আমি হচ্ছে ওই যে আবিরের বন্ধু তমাল বলছিলাম। ও আচ্ছা, আমাকে কি মনে করে? না আসলে আমি মানে ওকে ফোনে পাচ্ছিলাম না, ওকে টেক্সট দিচ্ছিলাম, ও সিন করতেছিল না। হঠাৎ করে দেখি, আমি ওর বাসায় এসে দেখি ও সুইসাইড অ্যাটেম্প করছে। হোয়াট? না না, আমিও তো বুঝতে পারতেছিলাম না। তারপরে ওর ফোনটা চেক করে দেখি তোমার নাম্বার, আমি তোমাকে ফোন দিয়ে জানাইলাম। আমি কিচ্ছু জানি না কি হচ্ছে, আমি বুঝতেছি না। আঙ্কেলও বাসায় নাই, আমি 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 রাখলাম। হ্যাঁ, শোন, মনে কর কিছুক্ষণের মধ্যে ওর মন গলা শুরু করবে, ও তোকে নিয়ে ভাববে, টেনশন করবে। যদি তোকে ভালোবাসি থাকে, ও তোকে নক করবে। বুঝছ না? হতাশ হইস না, রিল্যাক্স। আচ্ছা আমি আসি, তোমরা থাকো, তোমাদের এই সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চাচ্ছি। সমস্যা নেই, বসো তুমি। না, থাকো। কেন করলে এমন ছেলে মানুষই? এমন ছেলে মানুষই কেউ করে? তুমি না খুব সিরিয়াস? তাহলে বোঝোনি আমিও যে তোমাকে ভালোবাসি? এমন পাগলামি আর করবে না তো? এমন পাগলামো আর করবো না, প্লিজ রাগ করো না, সরি। তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? আমার কথা একবারও ভাববা না? স্বার্থপরের মতো শুধু নিজের কথাই ভাবলা। সরি, এই যে কানে ধরছি, আর হবে না এমন, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, মনে যেন থাকে। এমন পাগলামি যেন আর কখনো করতে না দেখি। আর কখনো দেখবো না।
এ নাও। থ্যাংক ইউ। রোজ এভাবে ফুল দেওয়ার কি মানে? মানে কিছুই না, আবার অনেক কিছু। অনেক কিছুটা কি? অনেক কিছু। আমি যে তোমাকে রোজ ফুল দেই, আমি কিন্তু ফুল দেই না, আমি আমার নিজেকেই তোমাকে দিয়ে দেই। কিভাবে? যতক্ষণ এই ফুলের ঘ্রাণটা থাকে ততক্ষণ আমি নিজেকে বিচরণ করি। বাবা, তুমি তো বেশ রোমান্টিক কথা বলতে পারো। একটু একটু তোমার জন্য শুধু। কি ব্যাপার, খাচ্ছ না কেন? নাও। সরি, আমি দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি একটু ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ শিওর। মামা অভিনন্দন। দেখছো ইমোশনাল ড্যামেজ কারে বলে? সেদিন যদি সুইসাইডের প্ল্যানটা না করতাম আজকে কি তোমরা একসাথে? ভালো লাগতেছে মামা। শোন, ওখান থেকে আইসা তুই আমার ট্রিট দিবি কিন্তু, তাড়াতাড়ি আয়। ও আবার কই গেল? অবনী দাঁড়াও। অবনী, আমার কথা শোনো। সমস্যা কি তোমার? আমার সাথে কথা কেন বলছো না? ওই দিন রেস্টুরেন্ট থেকে ফেরার পর থেকে তোমাকে আমি বারবার কল দিচ্ছি, মেসেজ দিচ্ছি, কোনো রিপ্লাই নেই কেন? সমস্যা কি? আমি কি করেছি তোমার? কি করেছো তুমি জানো না? না। দেখছিস ইমোশনাল ড্যামেজ কাকে বলে? সুইসাইডের প্ল্যানটা একদম সাকসেসফুল। আমাদের কিন্তু একটা সাকসেস পার্টি দরকার মামা। অবনী, আমি আসলে সরি। আমি যা কিছু করেছি সব কিছুই তোমাকে পাওয়ার জন্য করেছি। আর তোমাকে পাওয়ার এতটাই নেশা ছিল আমার, আমাকে তখন যে যা বলেছে আমি তাই করেছি। আর এইগুলো না কোনো কিছু আমার প্ল্যান ছিল না, সব কিছুই তমাল আমাকে বলেছিল। আমি সত্যি না তোমাকে অনেক বেশি ভালোবাসি, বিশ্বাস করো। লজ্জা লাগছে না সব বলতে? একটা মেয়ের ইমোশন নিয়ে এইভাবে খেলছো? তোমাদের মতো ছেলেদের আসলে সুইসাইড করাই উচিত। দেখো অবনী, তুমি যদি আবার আমাকে ফিরিয়ে দাও আর যদি আমার কথা বিশ্বাস না করো, আমি কিন্তু সত্যি সত্যি এবার সুইসাইড করব। যাও যাও, সুইসাইড করো। কত করবা সব জানা আছে। হ্যালো, কে অবনী? জি, কে বলছেন? আরে আমি তমাল। ও আচ্ছা, তুমি সেই নাটকবাজ। ফোন করছো কেন আমার কাছে? অবনী দেখো, ওই দিন যা কিছু হয়েছে, ওর আগে যা কিছু হয়েছে, এই সব কিছুর জন্য আমি দায়ী। তুমি ওরে কেন ব্লেম দিতেছো? তুমি জানো গত রাতেও অ্যাক্সিডেন্ট করছে।
আরে ধুর, তোমাদের এসব নাটক আমি বিশ্বাস করি না। আমার এসব ভালো লাগতেছে না, আমাকে এসব মিথ্যা কথা আর বলবা না। অবনী আমি সত্যি বলছি, ও গত রাতে অ্যাক্সিডেন্ট করছে। আমি ওকে হাসপাতালে ভর্তি করে এই যে মাত্র বাসায় আসলাম। হইছে, এসব নাটক বন্ধ করো। তোমরা যে কত নাটক করো আমার জানা আছে। তোমাদের দ্বারা এর থেকে আরো অনেক বড় নাটক করা সম্ভব। অবনী যা কিছু হয়েছে সব কিছু তো আমার জন্য, সব দোষ তো আমার। তুমি এর জন্য ওকে কেন কষ্ট দিচ্ছ? দেখো, ওর যা ইচ্ছে করুক, আমার এসব একদম ভালো লাগতেছে না। আমার কিচ্ছু আসে যায় না, ওর যা হয়ে যায় হোক, আমাকে এসব বলতে আসবা না একদম। অবনী সত্যি সত্যিও অ্যাক্সিডেন্ট করছে, তুমি বিশ্বাস করো। শোনো, তোমরা দুইটা না অনেক বড় নাটকবাজ। এখন ফোনটা রাখো, আমার কথা বলতে ইচ্ছা করছে না। অবনী, হ্যালো। বাবা, আজ তো লেট হলো কেন? আর বলিস না, আজকালকার ছেলে মেয়েদের যে কি হয়েছে, কথায় কথায় ফার্স্টেশন। আচ্ছা, তোকে আমি বিস্তারিত সব পরে বলছি, আগে চল আমি ফ্রেশ হয়ে নিই, তারপর সব কথা হবে। আস। আচ্ছা বাবা, হ্যাঁ, তখন যে ফ্রাস্ট্রেশন না কি যেন বলছিলে? ও হ্যাঁ, আবির নামের একটা ছেলে, দেখে খুব ভালো মনে হলো। আমিও মনে হয় কোথাও দেখেছি। আজ আমার পেশেন্ট হয়ে এসেছে, অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়েছে। আমরা তার জ্ঞান ফেরাবার পর তার মুখে প্রথম নাম অবনী। দেখতো কি কাণ্ড, তোর নামে নাম। আমি তো একেবারে চমকে গেছি। তারপরে যতক্ষণ ছিল সারাক্ষণ শুধু ওই অবনী 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 করেই গেল। আসলে আজকালকার ছেলেমেয়েদের সেন্টিমেন্ট বোঝা খুব মুশকিল। আরে বাবা, ভালোবেসে যদি আগলে রাখতেই না পারিস, তাহলে ভালোবেসে কি লাভ? আবির, তুমি আসছো? আস্তে আস্তে। কিভাবে হয়েছে এমন? তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর না আমার অনেক কষ্ট হচ্ছিল। আমি আনমনে রাস্তা পার হচ্ছিলাম, তারপর কি থেকে যে কি হয়ে গেল আমি নিজেও জানি না। এত খামখেয়ালি ভাবে চলাফেরা করলে হবে? তুমি ছাড়া তো আমি খামখেয়ালি হয়ে যাই। সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি না তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছিলাম না। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া বলো? তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে থাকবো? আচ্ছা, তুমি কিভাবে জানলে আমি হসপিটালে? কালকে রাতে বাবা বলছিল। আমি তখনই ছুটে আসতে চাইছিলাম, কিন্তু তখন অলরেডি অনেক রাত, এর জন্য আসতে পারিনি। জানো, কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি, শুধু তোমার জন্য ছটফট করছি। আমার মনে হয় আমিও তোমাকে ভালোবেসে ফেলছি। সিরিয়াসলি? আমি কি এটা কল্পনা দেখছি নাকি বাস্তব, আমি না বুঝতে পারছি না। কথা দাও কখনো ছেড়ে যাবে না আমায়? কথা দিলাম, কখনো ছেড়ে যাবে না। ও ব্যথা তো। সরি।